হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 110তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন তপতি ঘোষ। উনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে 5 ইয়ার্সের কম হলে কি এসএসসি থেকে ব্যাগ আসতে পারে? যেটুকু আমি জানি যে 27শে অক্টোবর 2021 বীরভূম ডিআই অফিস থেকে একটি নির্দেশিকা বেরোয়, যেটা বলছি মন দিয়ে শুনুন। 27শে অক্টোবর 2021 বীরভূম জেলার ডিআই অফিস থেকে একটি নির্দেশিকা বের করানো হয়, যার মেমো নাম্বার 1934/G। সেই 1934/G এই মেমো নাম্বারে বীরভূমের ডিআই সমস্ত বিদ্যালয়ের এইচওআইদেরকে নির্দেশ দেন যে সমস্ত মেডিকেল গ্রাউন্ডে কিংবা স্পেশাল গ্রাউন্ডে কিংবা প্রেফার্ড গ্রাউন্ডে কিংবা প্রায়োরিটি গ্রাউন্ডে 5 কিলোমিটার, মাফ করবেন, 5 ইয়ার্স কমপ্লিশন অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস বা 25 কিলোমিটার ডিস্টেন্সের কম হচ্ছে বা 5 ইয়ার্স পূর্ণ হচ্ছে না বা 25 কিলোমিটারের কম হচ্ছে, সেগুলোকে যেন আটকে রাখা না হয়, সেগুলো যেন ছেড়ে দেওয়া হয়। এবার এরকম নির্দেশিকা এই বীরভূম জেলার ডিআই অফিস থেকে দেওয়ার পরে আমরা দেখেছি প্রত্যেকটা ডিআই অফিস থেকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়, তবে অন্য কোনো ডিআই কিন্তু নির্দেশিকা দেননি। তিনারা কী করেছেন, তিনাদের অধস্তনের যে কর্মচারীদের কাছে ইমেল মারফত এই নোটিশটা দিয়েছেন এবং এই নিয়ে কিন্তু অনেক পেপারে লেখালেখি হয়েছিল যে এই নির্দেশিকা ইমেলে হচ্ছে কেন, এর কোনো মেমো নাম্বার দিয়ে বেরোচ্ছে না কেন। তো এবার বীরভূম ডিআই তো আর পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলা নয়, যখন সেখান থেকে একটা নিয়ম বের করা হয়েছে মানে নিশ্চয়ই সব কিছু জেনে শুনেই নিয়ম করা হয়েছে। তাই আপনি মেডিকেল গ্রাউন্ডে 5 ইয়ার্সের কম হলেও কখনো এসএসসি ব্যাক করতে পারবে না, যদি কিনা আপনার মেডিকেল গ্রাউন্ডটা ভ্যালিড হয়। নেক্সট প্রশ্ন করেছেন বৈশাখী বিশ্বাস। উনি বলছেন প্রাইমারি ট্রান্সফারের অস্ট্রিও আর্থারাইটিস রোগ কি মেডিকেল গ্রাউন্ডে গ্র্যান্ট হবে? অস্ট্রিও আর্থারাইটিস মেডিকেল গ্রাউন্ডে গ্র্যান্ট তখনই হবে যদি আপনার রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান হয়। আমি ধরে নিচ্ছি আপনার হাঁটুর যে মালাই চাকি আছে, সেই মালাই চাকিতে আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, আমি ধরে নিচ্ছি। তাহলে আপনি অনেক কথা লিখলেন যে আমার হাঁটুর সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাতে কিন্তু খুব একটা বেশি বরফ করবে না। কিন্তু যদি আপনি মালাই চাকি একটা পাল্টেন রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে নিয়ম। নেক্সট প্রশ্ন করেছেন শক্তিপদ সাহু। উনি বলছেন সিঙ্গেল সাবজেক্ট টিচার আবেদন করার পর পাশের বিদ্যালয়ের কোনো শিক্ষককে ব্যবস্থা করতে না পারলে এইচএম কি ব্যাক করবেন? সিঙ্গেল টিচারদের অ্যাপ্লিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে 22শে সেপ্টেম্বর 2021 আগে এইচএম সঙ্গে সঙ্গে বা এইচওয়াই বা টিআইসি সঙ্গে সঙ্গে এটাকে ব্যাক করে দিতে পারতেন। কিন্তু কেন পারতেন না, 2021 সালের জেনারেল ট্রান্সফার রুলসের যেটি বেরিয়েছিল 8ই সেপ্টেম্বর 2021, যেখানে বলা ছিল যদি টিচার অফ এ পার্টিকুলার সাবজেক্ট বিকামস জিরো, অর্থাৎ if the resultant vacancy of a particular subject becomes zero or not commensurate to the role strength, যদি সেখানে কোনো পার্টিকুলার বিষয় শূন্য হয়ে যায় তা সেক্ষেত্রে কখনোই এসএমসি উইল নট ফরওয়ার্ড দি অ্যাপ্লিকেশান। এটা 8ই সেপ্টেম্বর 2021 সালের যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসে লেখা ছিল। কিন্তু 8ই সেপ্টেম্বর থেকে এই নিয়মটি চলেছিল 21শে সেপ্টেম্বর পর্যন্ত। 22শে সেপ্টেম্বর জানি আমরা যে সিঙ্গেল টিচারের একটা নির্দেশিকা বেরোয়, যার মেমো নাম্বার 66/25/CAC/2021। এই যে সিঙ্গেল টিচারে লেখা আছে যে যখনই কোনো অ্যাপ্লিকেশান করবে সিঙ্গেল টিচার, দি এইচওআই উইল ইনফর্ম দি ডিআই। কখনোই কিন্তু ডাইরেক্টলি তিনি ব্যাক করতে পারবেন না, অন্যগুলোকে তিনি ব্যাক করতে পারেন না এরকম ভ্যালিড রিজন দেখিয়ে, কিন্তু সিঙ্গেল টিচারে কিন্তু কখনোই তিনি ব্যাক করতে পারবেন না। এখানে পরিষ্কার লেখা আছে 22শে সেপ্টেম্বর 2021 যে
সিঙ্গেল টিচার রুল, যার মেমো নাম্বার বললাম 66/25 CAC 2021। তিনি ডিআইকে ইনফর্ম করবেন, ডিআই ইনফর্ম করবে সিএসিকে। সিএসি যখন ডিআইকে গ্রিন সিগন্যাল দেবে, ডিআই তখন এইচওআই বা টিআইসি বা এইচএমকে গ্রিন সিগন্যাল দেবে, এইচওআই তখন ওটাকে ফরওয়ার্ড করবে। এই হচ্ছে তার নিয়ম। কিন্তু এইগুলোতে অনেক সময় যায়, টাইম বাউন্ড ম্যানার। সেক্ষেত্রে ক্যান্ডিডেট যদি লোকাল অ্যারেঞ্জমেন্ট করে এবং তিনি যদি সেটাকে ডিআই অফিসে জমা দেয় তার কনসার্ন লেটার, তাহলে কিন্তু অনেকটা বেশি ত্বরান্বিত হয়। কিন্তু কখনোই এইচএম ডাইরেক্টলি ব্যাক করতে পারেন না। যদি ব্যাক করে তাহলে সেটা হবে নিয়ম বিরুদ্ধ এবং তার বিরুদ্ধে কিন্তু ডিআই অফিসে রিসিভিং সেকশানে কমপ্লেন করা যেতে পারে। নেক্সট প্রশ্ন করেছেন অমল মাঝি। উনি বলছেন প্রাইমারি 2 জন, তাদের মধ্যে কি 1 জন বদলি পাবেন? না, মিনিমাম 2 জন শিক্ষক থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি। 2 জনের কম হলে ট্রান্সফার পাওয়া যায় না। আর যদি ট্রান্সফারের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্পেশাল পারমিশন করাতে হয়। নেক্সট প্রশ্ন করেছেন চন্দন চৌধুরী। উনি বলছেন একই বিষয়ে 2 জন শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন। একজনের এসএসসি এনডে আছে, অন্যজনের ডিআই এনডে আছে। সিনিয়র ইন এজ এগিয়ে, ম্যাডামের সেম এজ, মাফ করবেন, ম্যাডামের সেম জেলা, অন্যজনের আলাদা জেলা, দূরত্ব ও স্পাউস অন্য জেলায় কর্মরত। কি হতে পারে? এক্ষেত্রে আমি বলি কখনোই ডিস্টেন্সটা এখানে কোনো ফ্যাক্টর নয়। জিনার নিয়ম হচ্ছে জেনারেল ট্রান্সফার 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসে 5 নম্বর ধারার 6 নম্বর উপধারা অনুযায়ী প্রায়োরিটি শ্যাল বি গিভেন টু দি সিনিয়র ইন এজ, অর্থাৎ প্রায়োরিটি শ্যাল বি গিভেন টু দি টিচার সিনিয়র ইন এজ। যদি কোনো শিক্ষকের ডিস্টেন্স 26 কিলোমিটার হয়, তিনার বায়োলজিক্যাল এজ অন্য অ্যাপ্লিক্যান্টের থেকে বেশি হয়, আর অন্য একটা অ্যাপ্লিক্যান্ট তিনার যদি 500 কিলোমিটার ডিস্টেন্স হয়, তিনার স্ত্রী যদি বা স্বামী যদি 300 কিলোমিটার চাকরি করেন, সেগুলো কিন্তু নাল অ্যান্ড ভয়েড, সেগুলো কখনোই কনসিডারেবল ফ্যাক্ট নয়, সেগুলো কখনোই ধর্তর মধ্যে ধরা হবে না, সেগুলো কখনোই ক্যানট বি কাউন্টেড মেজার, সেগুলোকে ধরা হবে না। কেন ধরা হবে না? যেহেতু জেনারেল ট্রান্সফার রুলসেই বলা আছে। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে ম্যাডামের সেম জেলা যদি একও হয়, তিনি যদি এজের দিক থেকে বেশি হন, তিনি অবশ্যই প্রায়োরিটি পাবেন। আর যিনার জেলা দূরে ডিস্টেন্স বেশি, তাহলেও তিনি কিন্তু গুরুত্ব পাবেন না, যেহেতু জেনারেল ট্রান্সফার রুলসে 5 নম্বর ধারা 6 নম্বর ধারা একবার পরিষ্কার বলা আছে। ফলে আপনি বলছেন কি হতে পারে? যিনি বায়োলজিক্যাল এজ তিনি অবশ্যই আগে ট্রান্সফার পাবেন। নেক্সট প্রশ্ন করেছেন মাসুদ ভাই। উনি বলছেন এইচএস ইংলিশ টিচার বলে ছাড়েননি, জুনিয়রকে মিলিয়ে 10% ছেড়ে দিয়েছে ও তারা স্কুলও পেয়ে গিয়েছে। নর্মালে আরও 3 জন আছে, এখন 22শে সেপ্টেম্বর 2021 অনুযায়ী ছাড়তে বাধ্য। আমাকেও বাইরের স্কুল থেকে শিক্ষক জোগাড় করতে হবে, 10%-এর নতুন ব্যাচ ছাড়া হবে না। যে কথাটা বলছি মন দিয়ে শুনুন। আপনি এইচএস ইংলিশ পড়ান এবং আপনি এইচএসের সিঙ্গেল টিচার। নর্মাল সেকশানে আপনার ইংরেজিতে আরও 3 জন শিক্ষক আছে। 2021 সালের যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস, তার 6 নম্বর সংশোধন 5 নম্বর ধারায় 2021 সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলসে 5 নম্বর ধারায় 2015 সালের 6 নম্বর ধারাকে সংশোধন করা হয়েছে। তো এই সংশোধিত জেনারেল এই যে সংশোধিত 6 নম্বর ধারার 2 নম্বর উপধারার সিতে বলা আছে, ইফ দি রেজাল্টেন্ট ভ্যাকেন্সি অফ এ পার্টিকুলার সাবজেক্ট বিকামস 0 or not commensurate to the role strength, the SMC will not forward the application। যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে নিয়মটা ছিল 8 সেপ্টেম্বর, কিন্তু 22 সেপ্টেম্বর যখন আপনাদের সিঙ্গেল টিচারের নিয়মটা বেরোলো, তখন কিন্তু আপনি সিঙ্গেল টিচার হলেও আপনার ক্ষেত্রে একটা রক্ষা কবচ ছিল যে আপনাকে আর লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে 3 জন নর্মাল টিচার আপনার সাবজেক্টে আছে, তিনারা কি কেউ কনসেন্ট দিয়েছিলেন? কাকে বলে কনসেন্ট?
যখন একটা উচ্চ মাধ্যমিক স্কুল, যখন একটা মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিকে আপলিফটেড হয়, তখন যতজন শিক্ষক আছেন মাস্টার ডিগ্রি, আপনার বিদ্যালয়ে হয়তো পাস কোর্সে আছে ইংরেজি শিক্ষক, কিন্তু তারা মাস্টার ডিগ্রি আছে, তাদের কাছ থেকে কনসেন্ট নেওয়া হয়, যাকে বলে প্রায়র টু কনসেন্ট, যে হ্যাঁ আমরা নর্মাল সেশনে চাকরি করলেও আমরা উচ্চ মাধ্যমিকে টিচিং করাতে রাজি আছি, এগ্রি আছি, এর নাম হচ্ছে কনসেন্ট লেটার। যদি ওই তিনজনের মধ্যে কেউ না কেউ কনসেন্ট দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সিঙ্গেল টিচার নন। যদি কনসেন্ট না দেয়, তাহলে আপনি সিঙ্গেল টিচার। সেক্ষেত্রে আপনাকে সরাসরি এইচএম বা টিআইসি বা এইচওয়াই ব্যাক করতে পারবে না। যেদিন আপনি অ্যাপ্লাই করবেন তার পরের দিন বা খুব কুইকলি এইচএমকে, ডিআই সাহেবকে মেলে জানাতে হবে ব্যাপারটা, তাহলে এইচওয়াই কাজ শেষ হয়ে গেল। এবার ডিআইয়ের কাজ হবে সিএসসিকে জানানো। সিএসসি না গ্রিন সিগন্যাল দেওয়া পর্যন্ত ডিআই এক পাও এগোতে পারবে না। তাই আপনার কাজ হচ্ছে আবেদন করা, এবং এইচওয়াই বা টিআইসি ওটাকে ইমেল করবে, এবং ডিআই ওটাকে ইমেল করবে সিএসসিতে। সিএসসি ভাববে যে আপনাকে ছাড়া হবে কি হবে না। তিনি গ্রিন সিগন্যাল না দিলে ডিআই গ্রিন সিগন্যাল পাবে না, ডিআই গ্রিন সিগন্যাল না পেলে এইচওয়াইকে গ্রিন সিগন্যাল দেবে না, আর এইচওয়াই গ্রিন সিগন্যাল না পেলে আপনাকে ফরওয়ার্ড করবে না। এবং এক্ষেত্রে কোনো টাইম বাউন্ড নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আজকে শেষ প্রশ্ন করেছেন এবিসিডি বলে একটি ইউটিউব চ্যানেল, যারা নাম বলছে বৃন্দাবন মণ্ডল। উনি বলছেন প্রাইমারি টিচার মিউচুয়াল ট্রান্সফার 2012 সালে, 2019 সালে শিক্ষা দপ্তর থেকে সারপ্লাস টিচার ট্রান্সফার হয়। প্রেফার গ্রাউন্ডে এসআইএস আবেদন ফরওয়ার্ড করতে পারছে না, এরর দেখাচ্ছে। অর্থাৎ ওনার কথাটা হচ্ছে উনি 2012 সালে মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন, 2019 সালে ওনাকে শিক্ষা দপ্তর সারপ্লাস ট্রান্সফার করেছেন, কিন্তু এখন উনি আবেদন করতে গেলে ওনাকে এরর দেখাচ্ছে, ওটা এসআইএস ওটাকে ফরওয়ার্ড করতে পারছে না। কারণটা আমি বলে দিই, যখন সারপ্লাস ট্রান্সফার হয় সেটা কিন্তু কখনোই অ্যাপ্লিক্যান্ট বা ইনকামবেন্ট ওরিয়েন্টেড নয়, তার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার তার ক্ষমতা বেশি। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করেছে মানে আপনি অন্য জায়গায় ট্রান্সফার নিতে পারবেন না। কেন পারবেন না? তা যেহেতু আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সারপ্লাস টিচার হিসেবে ট্রান্সফার দিয়েছে, তাই আপনার কাজ হবে ট্রান্সফার পেতে গেলে আপনাকে আপনাদের যে সংশ্লিষ্ট হেড অফিস সল্টলেকে ডিজে ব্লক, সেখানে গিয়ে আপনাকে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার আপনাকে করেছিল সারপ্লাস টিচার হিসেবে, সেখান থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। তো সে ওখান থেকে পারমিশন বা ছাড়পত্র না দিলে আপনি চেষ্টা করলেও এসআইএস ওটাকে ফরওয়ার্ড করলে বারবার এরর দেখাবে, কারণ ওটার মেন প্যাচটা করা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হিসেবে। মেন যে আপনাদের হেড অফিস সেখান থেকে কল কবজা করা আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। যোগ রাখুন আমার চ্যানেল প্রতি বিকেল 4:09 উৎস শ্রেণী প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।